আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার মেয়ের পছন্দের চিকেন বিরিয়ানি বানাবো। তো এর জন্য কিছু কাজু বাদাম, পোস্তদানা, সাদা গোলমরিচ, দুটো কাজু বাদাম একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন বাটা মশলার সাথে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেব 1 প্যাকেট। দিয়ে দেব পরিমাণ মতো গরুর দুধ। সব মশলাগুলো একত্রে এখন সুন্দর করে গুলিয়ে নেব। মশলাটা সরাসরি তেলের মধ্যে না দিয়ে এভাবে গুলিয়ে নিয়ে তরকারিতে দিলে আসলে তরকারির খাবারের টেস্টটা অন্যরকম স্বাদ হয়। তো আমার কাছে অনেক ভালো লাগে দেখে আমি এভাবে রান্না করি। তো আমার মশলাটা গোলানো হয়ে গেছে। এখন আমি পোলাওর চালটা মেপে নেব। আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নেব। প্রথমে আমি মাংসে লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখন চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে মাংসগুলো ভালো করে ভেজে নেব। এক এক করে আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে। এবার মাংস ভাজার তেলেই তরকারির মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আগে আমি যে মশলাটা সব উপকরণ দিয়ে মিশিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা পর্যায়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে মাংস দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পোলাওটা রান্না করে নেব। এর জন্য পোলাওটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এবার পোলার চালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে কষিয়ে নেব। আমার চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মেপে রাখা পানিটা চালের মধ্যে দিয়ে দিলাম। আমার পোলাওয়ে বলক এসে গেছে। আর একটু ভালো করে বলক তুলে এলে আমি মাংসটা দিয়ে দেব। তো আমার পোলার চালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব এর মধ্যে। পোলাওর সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে
এবার দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আমার মেয়ের পছন্দের বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দেব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো সবাই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।